বিশ্বে এই প্রথম লালন মেলাতে হঠাৎ করে একজন ম্যাজিস্ট্রেট এসে সিদ্ধি সেবন না করার জন্য বলল। সে কথা নিয়ে অনেক ঝামেলা তৈরি হয়। দেখেন, এখানে ম্যাজিস্ট্রেট এসে সিদ্ধি সেবককে না করার জন্য বলল, এবং তারপরে যারা ওখানকার সন্ন্যাসী আছে তারা ওটা মানতে একদম অস্বীকার করলো। এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সাথে এই কথাবার্তা নিয়ে অনেক কথা কাটাকাটি শুরু হয়। লালন মেলা মূলত ফকির লালন শাহের স্মরণে আয়োজিত একটি ঐতিহ্যবাহী মেলা। এটি কুষ্টিয়ার ছেউরিয়ায় অবস্থিত লালন শাহের মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বছরে দুবার এই মেলা আয়োজিত হয়, দোল পূর্ণিমা উৎসবে এবং লালনের মৃত্যুবার্ষিকীতে। এই মেলাতে দেশ বিদেশের হাজারো বাউল সাধক, ভক্ত এবং দর্শনার্থীর আগমন ঘটে। এখানে রাতভর বাউল সঙ্গীতের আসর বসে, লালনের দর্শন নিয়ে আলোচনা হয় এবং নানা রকম লোকজ পণ্যের মেলাও বসে। এক কথায় লালন মেলা বাউল দর্শনের এক অনন্য উৎসব। ম্যাজিস্ট্রেট সাহেব লালন মেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সিদ্ধি সেবন না করার নির্দেশ দেন, কিন্তু সেখানে থাকা কিছু সন্ন্যাসী সারা ম্যাজিস্ট্রেটের কথার প্রতিবাদ করেন এবং বাদানুবাদ শুরু করে দেন। এক পর্যায়ে পরিস্থিতি এমন হয় যে সন্ন্যাসীরা ম্যাজিস্ট্রেটকে হুমকিও দিতে শুরু করেন। এই ধরনের পরিস্থিতি মেলাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই ঘটনার ফলে মেলার পরিবেশ কিছুটা ব্যাহত হয়, তবে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এটি একটি পবিত্র স্থান যেখানে মানুষ ঘুরতে বেড়াতে আসে, লালনের দর্শন সম্পর্কে জানে। এটি একটি বিখ্যাত মেলা যার একটি মহান ঐতিহ্য রয়েছে। তবে কিছু সন্ন্যাসীদের কর্মকাণ্ডের কারণে এই মেলাটি নষ্ট হতে চলেছে। তাদের মধ্যে কেউ কেউ মাদক সেবন এবং মাদক ব্যবসা করছে, যা এই মেলার পবিত্রতা নষ্ট করছে এবং মেলার পরিবেশের উপর অ্যাডভার্সলি প্রভাব ফেলছে। এই ধরনের ঘটনা দ্রুত বন্ধ করা প্রয়োজন, যাতে মেলাটি তার ঐতিহ্য বজায় রাখতে পারে। এ ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই সমস্যা সমাধানে কি পদক্ষেপ নেওয়া উচিত?